দুপুর মানেই ব্যস্ততার মাঝেও এক টুকরো স্বস্তি। রোদে তাপে রাস্তাগুলো যেন ছিনিয়ে পড়েছে, গাড়ির হর্ন কিছুটা কম, মানুষের হাঁটাচলাও সহজ। ফুটপাথে চায়ের দোকানে কয়েকজন বসে আড্ডা দিচ্ছে, কয়েকজন খবরের কাগজের পাতায় ডুবে আছে। উঁচু বিল্ডিংগুলোর কাছে রোদের আলো চিকচিক করছে, আর বাতাসে ভেসে আসছে কোনো দূরের ক্যাফে থেকে কফির সুঘ্রাণ। আর যদি বৃষ্টি আসে, তখন তো শহরের দুপুর আরো মায়ামুখ। ব্রিজের রাস্তায় গাড়ির আলো প্রতিফলিত হয়, রিকশার ঘণ্টা বেজে ওঠে নরম স্বরে, আর কাচের জানালায় জমে থাকা পানির ফোঁটার ওপারে শহর যেন আরেকটা রূপ নেয়, শান্ত, ধীর। কফি কাপ নিয়ে ছাদে উঠেছে তাসফিন। চুমুক দিতে দিতে রাস্তায় বৃষ্টি বুলিয়ে নিচ্ছে। রক্ত দুপুর, অথচ কাল পর্যন্ত কৃষ্ণপুর এলাকায় বৃষ্টি ছিল। ঝিরিঝিরি বৃষ্টির সাথে শীতল বাতাস। সেই বৃষ্টি ভেজার রমণী যাকে স্ত্রী হিসেবে পেয়েছিল তাসফিন। তবে তা ক্ষণিকের জন্য। যদি নিজের রাগটুকু সংযত করে ভালোভাবে সবটা বুঝে নিত, তাহলে আজ সেই রমণী তার বক্ষপৃষ্ঠে পৃষ্ঠ হতো। আদরে আদরে বাচ্চা সুলভ মেয়েটাকে নিজের সাথে মিশিয়ে রাখত প্রতিনিয়ত। কিন্তু এখন চাইলেই কি তাকে কাছে টানতে পারবে? আচ্ছা, তাসফিন যদি স্বামীর অধিকার টেনে কাছে টানতে চায়, তাহলে তার ছেলের এক টুকরো হাসি ফুটে উঠল ওষ্ঠপুটে। সে তো মেয়েটাকে বিয়ে করে ফেলে চলে গিয়েছে। সে চঞ্চল হরিণী, তাই তো সবসময় প্রাণবন্ত হাসিটা লেপ্টে থাকে অধর কোণে। নিজ সত্তা বাঁচিয়ে রেখেছে বাচ্চা সুলভ আচরণে। না, তাসফিন চাইলেও পারবেন না তাকে ছাড়তে। সে যাবে প্রেমের আকুল ভরা আবেদন নিয়ে। যদি মেনে নেয় তবে ভালো, আর নয়তো জোরপূর্বক অধিকার না হয় যাবে। তারপরেও ছাড়া চলবে না। ছাদ থেকে নেমে নিচে গেল তাসফিন। রান্না নিয়ে ব্যস্ত রুবেনা শেখ এবং রাইমা শেখ। এদিকে উসখুস করছে তাসফিন। কিছু একটা জিজ্ঞাসা করতে চাইছে রুবেনা শেখ অথচ গলা দিয়ে কথা বের হচ্ছেন না। নূপুর মাহিরকে গোসল করিয়ে দিচ্ছে। ছেলেটা আজকাল একটু বেশি দুষ্টু হয়েছে, কারো কথাই শুনতে চায় না। কি সমস্যা, ঘুরঘুর করছিস কেন? খাবি? মুখখানি চুপসে গেল তাসফিনের, তার মনের খিদে তো খাবারে মিটবে না। তার জন্য চাই ফারা শেখের স্নিগ্ধ আদল খানি। বলছিলাম আম্মু, একটু এসো, তোমার সাথে কথা আছে। রুবেনা শেখ কড়াইয়ে তেলে বললেন। এখন সময় নেই, পরে বলিস। প্লিজ আম্মু, শুনো না। তাসফিন জোরপূর্বক রুবেনা শেখকে নিয়ে বাইরে এলো রান্নাঘরের। তিনি যেতে যেতে রাইমা শেখের উদ্দেশ্যে বলল, পেঁয়াজটা দিয়ে দিস তো রাইমা। আচ্ছা আপা। রাইমা শেখ পেঁয়াজি দিয়ে দিল। রুবেনা শেখকে সোফায় বসালো তাসফিন, হাঁটু গেড়ে নিচে বসল সে। শান্ত কণ্ঠে বুঝাতে হবে যে করেই হোক। ঠোঁট গোল করে নিচের দিকে তাকিয়ে নিঃশ্বাস ফেলল তাসফিন। আম্মু, তুমি চাইতে না আমি সংসার করি? হ্যাঁ তো। তুমি তো আর আমার কথাটা রাখোনি। বউ ফেলে চলে গেছো জাহাজে। মুখ বাঁকিয়ে বলল রুবেনা শেখ। তাসফিন ফের বলল, বলছি যে না, তখন তো রেগেছিলাম, কিন্তু আমি এখন একদম তৈরি। তুমি যদি বলো আমি এখন ফেলে যাওয়া বউয়ের সাথে সংসার করতেই পারি। হৃদয় কুচকে এলো রুবেনা শেখের। ফোরন কেটে বলল, তাই নাকি? বারে বা হঠাৎ এত সংসার করার দরদ কেন উঠছে তোমার? তাসফিন মেজাজ হারাচ্ছে। উফ, রাগলে তো চলবে না। যে করেই হোক মাকে রাজি করাতে হবে।
হ্যাঁ, আমি ভেবে দেখলাম জীবনে তো কাউকে না কাউকে প্রয়োজন পড়বেই, তাই। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো রুবেনা শেখ। যা আন্দাজ করার তিনি তা বুঝে গেছেন। দেখো বাবা, এত বিয়ে বিয়ে খেলার প্রয়োজন নেই। আর এখন তো ওই মেয়ের বোধহয় বিয়ে হয়ে গেছে অন্য কোথাও, তোমার জন্য তো আর বসে থাকবে না। তাসফিন ব্যস্ত কণ্ঠে বলল, আরে না, ফারার বিয়ে হয়নি এখনো। বাচ্চা মেয়ে। তুই কি করে জানলি? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রুবেনা শেখ। ইতিমধ্যেই তিনি জেনেছেন তাসফিন কৃষ্ণপুর গিয়েছিল। কথাটা সৌহার্দ্য বলেছিল, ফেরার কিছু আগ থেকেই কেমন হাঁসফাঁস করছে তাসফিন। কিছুটা খটকা লেগেছিল রুবেনা শেখের কাছে, আজকে সেই খটকাটা সত্যি মিলে গেছে। ছেলে তার বউকে দেখে প্রেমে পড়েছে তা বুঝতে আর বাকি নেই ওনার। সত্যি করে বলতো তাসফিন, ব্যাপারটা কি? তুই কি চাচ্ছিস? ঠোঁট গোল করে ফের নিঃশ্বাস ছাড়ল তাসফিন। লম্বা দম নিয়ে আওড়াল, দেখো মা, আমি ফারাহকে দেখেছি আর আমি এখন চাই ফারাহ এখানে আসুক এবং আমার সাথে সংসার করুক। তেলে বেগুনে জো লে উঠল রুবেনা শেখ। তিনি কি মেজাজে বলে, এতই সহজ? তুই যাওয়ার পর তো ফারার চাচা আর মা জনেই তোর উপর খেয়ে পেয়েছে। এখন তুই গিয়ে বলি আর ওরা মেয়ে দিয়ে দেবে। বাঁকা হাসল তাসফিন, উঠে দাঁড়ালো সহসা। চুলগুলো ব্যাক ব্রাশ করে বলল, ওরা দেওয়ার কে? বউ আমার, আমি নিজে নিয়ে আসব। অবাক নেত্রে চেয়ে রইলেন রুবেনা শেখ। শাসা নোট সহিতে বললেন, দেখ তাসফিন, একদম ঝামেলা করবি না। তুই কিন্তু। উফ আম্মু, একটু আধটু তো ঝামেলা হবেই, আফটার অল লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখের ওয়াইফ বলে কথা। ছেলের অভিব্যক্তি বুঝে দেয়। তাসফিন উঠে রুমের দিকে এগিয়ে গেল। বিছানায় হাত পা ছড়িয়ে লম্বা হয়ে শোয়। দৃষ্টি তার ছাদের উপর। ফিসফিসিয়ে বলল, মিসেস ফারাহ শেখ, তাসফিন শেখ আসছে আপনাকে নিতে। এরপর দেখব ঠিক কতক্ষণ পালাতে পারেন। অনেকদিন টানা বৃষ্টি থাকার পর আকাশ যখন পরিষ্কার হয়ে গেছে, প্রকৃতি এক অনন্য সৌন্দর্যে ভরে ওঠে। আকাশ চকচকে নীল হয়ে ওঠে, মাঝে মাঝে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। বৃষ্টির ধোয়া ধোয়া ভাব কেটে গিয়ে বাতাস আজ সতেজ ও ঠান্ডা, যেন প্রকৃতির নিঃশ্বাসের সাথে মিশে গেছে। গাছপালার পাতাগুলো সবেমাত্র ধোয়া হয়ে চকচকে সবুজ হয়ে ওঠে, সূর্যের আলো পড়লে তারা ঝলমল করে। মাঠের ঘাসগুলো আরও সজীব মনে হয়, বৃষ্টির জলে স্নাত হয়ে যেন তারা প্রাণ ফিরে পায়। ফুলগাছের পাতায় জমে থাকা পানির ফোঁটাগুলো রোদের আলোয় হীরার মতো ঝলসে ওঠে। বারান্দায় চুপচাপ বসে আছে ফারাহ। হাত দুটো কাঁপছে থরথর করে। একই সুন্দর সে। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না মোটেও। আলতো করে শুকিয়ে যাওয়া ঠোঁট দুটো ভিজিয়ে নিচ্ছে বারংবার। এই তো কিছুক্ষণ পূর্বেই আরিফা আহমেদের সঙ্গে আলোচনা করছিলেন জয়নাল আহমেদ। তাসফিন শেখ নাকি ফারাহকে নিতে আসবে। আশ্চর্যের ব্যাপার, ফারাহ তো ওই লোকটাকে দেখেনি পর্যন্ত। হুট করেই বুঝি তার বউয়ের কথা মনে পড়ল। দীর্ঘ 1 বছর পর অভিমানেরা ভিড় জমিয়েছে মন পাড়ায়। চিকন নাকের ডগা ফুলে উঠল ফারার। সে মোটেও যাবে না, যদি ওই খচ্চ রবেরা তাকে নিতে আসে। কিন্তু সে আসলে বলবে কি? আচ্ছা, সে কি ফারাহকে চিনতে পারবে? ভূত ছাই চিনবে কি করে? সে তো দেখেই নি তাকে। কি একটা ভেবে উঠে গেল ফারাহ। চটজলদি দৌড়ে গেল ভেতরে। সিঁড়ি বেয়ে উঠে গেল উপরের রুমে। আয়নার সামনে গিয়ে নিজেকে দেখতে লাগলো, খুঁটিয়ে। আমার মতো সুন্দরী বউ কি পাবে? ফাজিল বেডা, তার কোনো অধিকার নেই আমার মতো বউ পাওয়ার।
যাব তার সাথে। বেঁকে বসল ফারাহ। কিশোরী মনে অভিমানের পাহাড়গুলো বড় হচ্ছে। আকস্মিক লজ্জায় লাল হয়ে উঠে কপোলদ্বয়। কুণ্ঠিত হয় শীর্ণ বদন। আচ্ছা, তার এই ছোট বয়সে বিয়ে হয়ে গেল। লোকটা তার থেকে কতই না বড় হবে। ভাবতেই চমকে উঠে ফারাহ। জিপ গাড়ি এসে ঢুকল কৃষ্ণপুর এলাকায়। পরিষ্কার আকাশ, মাঝে মধ্যে কালো মেঘের বেলা ভেসে বেড়াচ্ছে আকাশপৃষ্ঠে। ফুরফুরে মেজাজে এগিয়ে চলেছে তাসফিন। আজকে ম্যাডামের সঙ্গে প্রথমবারের মতো স্বামী হিসেবে নিজেকে জাহির করবে। তার অবস্থা দেখানোর জন্য চটপট করছে বক্ষপট। দূর থেকে জিপ গাড়িটা আসতে দেখে স্নেহা চেঁচিয়ে উঠল, উই দেখ, ফারাহ গাড়ি আসতেছে। চট করে নিচে বসে পড়ল ফারাহ, যাতে তাকে দেখতে না পায়। ফিসফিসিয়ে বলল, তাহলে তুই থাক, আমি গেলাম। হৃদয় কুচকে এলো স্নেহার। কোথায় যাবি তুই? দুষ্টু হাসল ফারাহ। এত সহজে তৈরি খচ্ছ রবেডার কাছে ধরা দেব না। বিনা বাক্যব্যয় ছাদ থেকে নেমে গেল ফারাহ। স্নেহা ছুটে গেল তার পিছু পিছু। দরজার সামনে যাওয়া মাত্র দেখল রুবেনা শেখ আর উনার পরিবারের সদস্যরা ভেতরে আসছে। ফারাহ চুপচাপ পিছনের দিকে বের হতে লাগল। তাসফিন ভেতরে আসা মাত্র বাইরে চলে গেল ফারাহ। ফলস্বরূপ একে অপরের মুখ দর্শন করেনি। নিজের চোখের সামনে তাসফিনকে দেখে চোয়াল ঝুলে গেল স্নেহার। এই জন্য লোকটাকে তার সেদিন চেনা চেনা লাগছিল। আরে এ তো ফারাহর স্বামী। পা টিপে টিপে বাইরে এসেছে ফারাহ। এগুতে গিয়ে ফের পিছিয়ে এলো কিছু একটা ভেবে। জিপ গাড়ির দিকে তাকিয়ে রইল ক্ষণকাল। ওয়ে মশাই, আমাকে ফেলে গেছিলেন না? দেখেন আপনার গাড়িটি করি। আশেপাশে দৃষ্টি বুলিয়ে একটি পেরেক খুঁজে পেল ফারাহ। এগিয়ে এলো ফারাহ, বসে পড়ল নিচে। ধীর গতিতে টায়ার পাঞ্চার করে দিল। ফুস, জান, আপনার টায়ার পাঞ্চার করে দিলাম মিস্টার তাসফিন শেখ। ম্যাডাম। পুরুষালী কণ্ঠস্বর। আটকে উঠল ফারাহ। চকিতে উঠে দাঁড়ালো সে। ঘাড় ফিরিয়ে তাকাতেই আরো এক দফা চমকে উঠে। চোয়াল ঝুলিয়ে গেল রীতিমত। এ কাকে দেখছে সে? নেভি লেফটেন্যান্ট কমান্ডার। কিন্তু তিনি এখানে কেন? আপনি? চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন। প্রায় 15